তৃণমূল মুখপাত্র পঞ্চায়েত প্রধানের প্রাণনাশের চক্রান্ত ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা এবং পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক আলীকে প্রাণে মারার চক্রান্তের একটি অডিও রেকর্ডিং ভাইরাল হতে সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। জানা গিয়েছে, স্থানীয়দের জেরার মুখে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্তের বাড়ি পটাশপুর থানার আরগোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের আগে তৃণমূল নেতৃত্বের উপর হামলার পরিকল্পনা বিজেপিরই রাজনৈতিক ষড়যন্ত্র। দলীয় সূত্রের অভিযোগ, নির্বাচনের আগে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই চক্রান্ত করা হয়েছিল। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তবে আগের একটা প্রোগ্রাম হয়েছে, সেদিন হয়েছে মিস হয়েছে এর আগের ভোটে। সেটা কে কে দিল? সব লোক আছে, এই মালিক মানে ইকরাম কালা মেন যোগাযোগ, ইকরাম কালা এইসব যোগাযোগ মেন ফাইনাল লোক আসতে ওরা ক্লিয়ার। তারপরে সাথে কথা হয়েছে এবং কালা যে আর ইকরাম সিয়ারিতে রবীন্দ্র মলয় গণেশ তিনজন তাইলো তোমার, তার তিনজন তুমি, সেটি পরিকল্পনা হয়েছে। এটি বাসুর সঙ্গে ছোটদেবপুরে হয়েছে, হয়েছে টোটাল কথা হয়েছে। ধান কাটার পরেই শুরু হবে, ডেড হবে, ফাঁকাটা হয় না, মাঠ ফাঁকা হলে অ্যাকশনটা হবে। এটা হচ্ছে আমি পুরা কিলো কিলো আমার কাকে এই ধান কাটার পরে কাকে টার্গেট? তোমাকে টার্গেট, মালিক টার্গেট, তিনজনকে কে আসলো, কে আমার কালা যোগাযোগ করছে। টাকা সে পার্টি থেকে দেওয়া বলে সেবার 50,000 টাকা মাকলাম আছে। আচ্ছা, আমাকে মাকলা টাকা আমি দিব। বাসুদাও কইছে 50,000 টাকা, হ্যাঁ শঙ্কর হারাও কইছে 50,000 টাকা, শঙ্কর হাজরা বাসু পাত্র সেটা আমি টাকা দেই। আমি না টাকা তোমাকে টাকার কথা কইছি, হ্যাঁ সামনে আছে। আমি যে ফাঁসি দিয়ে আমি মিথ্যা কথা কই দিলাম, মানে এনে কইছে তো এটা সত্যি কথা করতো। হ্যাঁ, এবং বন্দুক কি হবে, গুলি কিনতে হবে, বারুদ কিনতে হবে, আর টাকা নেন খাই নি টাকা। হ্যাঁ, ওই 50,000 টাকা তো পরে ফেরত দেব টাকাটা। আচ্ছা, সেবারে টাকা তুমি দাওনি? সেবারে মিস হইল কি কারণে? টাকা জমা করছে। গত কয়েকদিনের যে ঘটনার রেস চলছে, বিজেপির পক্ষ থেকে একটি চক্রান্ত চলছিল, আজকে তা বহিঃপ্রকাশ ঘটে। আমাদের জয়দেব জানা ওরূপে রঙ্গলাল, এখানকার কিছু ডাকাতি টিম যার সঙ্গে যুক্ত ছিল একরাম মল্লিক এবং শেখ কালা 700 মাইল এলাকার, এরা বিভিন্ন রকমের ডাকাতির সঙ্গে যুক্ত, যারা তাদের মালপত্র লেনদেন হতো এবং সেখান থেকে বিজেপির যোগসূত্র পাওয়া যায়। রঙ্গলাল জানামলে বিজেপির যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন তার সঙ্গে যোগ ছিল এবং সেখান থেকে সূত্রপাতে আমরা জয়দেব জানাকে জিজ্ঞাসাবাদ করায় জানা যায় যে এখানে প্রায় 1 মাস আগে এই এলাকার যারা বিজেপির তথাকথিত নেতা রয়েছেন, বাসুদেব পাত্র, মলয় দোলাই, আমাদের এক্স মণ্ডল সভাপতি রবি দিন্ডা এবং গণেশ বর, এরা একত্রিত হয়ে সংযুক্ত হয়েছিল একটি জায়গায়। তা প্রকাশ হয় এবং তারা স্বীকার করেন সেটা যে মালিক আলী আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমি এই এলাকার অপরেশ সাঁতরা, মুখপাত্র কাঁথি সাংগঠনিক জেলার, আমার দুজনকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, বসিরহাট থেকে একটি টিম 24 পরগনা থেকে আনা হয়েছিল এবং যেটা তার মুখ থেকেই শোনা যায় 4,30,000 টাকা তাদের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল এবং যেদিন এই চক্রান্তের আমরা শিকার হতে পারতাম সেদিনকার পুরো টাকা না মেটানোর জন্য যারা সুপারি কিলার ছিলেন তারা ব্যাক করে যান। ওই দিনকার ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র থাকলেও ঘটনা ঘটেনি। পরবর্তী সময়ে আবারও তারা পরিকল্পনা করে এবং যেটা আজকের বহিঃপ্রকাশ হয়েছে, কারণ আমাদের এলাকা কৃষি এলাকা, স্বাভাবিকভাবে মাঠে ধান রয়েছে, এখনও ধান কাটার পরেই তাদের পরিকল্পনা ছিল এবং সেক্ষেত্রে বসিরহাট থেকে 4,30,000 টাকায় টিম নিয়ে আসা হবে যারা সুপারি কিলার হিসাবে এখানে আসবেন। বিজেপির পক্ষ থেকে 4 লক্ষ টাকা এবং যাকে ধরা হয়েছিল আমাদের জয়দেব জানা, তিনি দেবেন বাকি টাকা, এটা তাদের সঙ্গে চুক্তি হয়েছিল এবং সেটা তারা স্বীকারোক্তি আজকে দিয়েছেন। আমরা তাকে আজকে প্রশাসনিক স্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য এই ধরনের যারা চক্রান্ত করছে, বিজেপি স্বাভাবিকভাবে মাঠে লড়াই করতে না পেরে এই আরগোয়াল অঞ্চলে এই ধরনের ঘৃণ্য চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে, মৃত্যুর মতো একটি জায়গা মার্ডার করে যাতে রাজনৈতিক ক্ষমতা ভোগ করা যায়, তার জন্য এই প্রচেষ্টা। তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। ঘটনা বলে আজ থেকে কয়েকদিন আগে একটা রেকর্ডিং ভাইরাল হয়, সেই রেকর্ডিংটা আমার কাছে আছে।
আসার পরে আমরা ওই রেকর্ডিং শোনার পরে দেখলাম যেটা আমাকে এবং অপরাজকে মারার একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তের মূল নায়ক ছিল রঙ্গা, যাকে জয়দেব জানা বলে, শাশ্বতমাল বাড়ি, ওর সঙ্গে একরাম মল্লিক, শাশ্বতমাল বাড়ি, এবং শেখ কালা, রাজুদ্দিন ওরফে শেখ কালা, পিতার নাম জালা, সহ রবি দিনটা রয়েছে, মলয় রয়েছে, মলয় দলাই রয়েছে, এবং বাসু পাত্র রয়েছে, আর গণেশ বর সহ এরা একটা চক্রান্ত করছিল। বসিরহাট থেকে লোক নিয়ে এসেছিল মার্ডার করার জন্য। কিছু টাকার শর্টের জন্য তারা ব্যাক করে চলে যায়। পরে আবার একটা পরিকল্পনা নিয়েছে, যেটা 4,30,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে। এই কন্ট্রাক্টের মধ্যে কে কত টাকা দিবে সব স্বীকারও করেছে। আমরা একজনকে ধরে তাকে জিজ্ঞাসা করার পরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই। আমরা চাইবো আগামী দিনে যাতে সুস্থভাবে আমরা দলটা করতে পারি, কারণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করি, ঠিক আছে, আমরা বুক টুকিয়ে দলটা করি। তো সেক্ষেত্রে ধমক চমক অনেক কিছু আসবে, সেটাকে কেটে আমাদেরকে রাজনীতি করতে হবে। তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব যাতে এদের আইনগতভাবে কঠোর শাস্তি হয়, এটা আমি দাবি করব। আপনি কি আপনার মনের মতো দরজা, জানলা, বক্স খাট, নানান রকম কাঠের উপর 2D 3D নকশা করাতে চান? তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি। এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর 2D 3D নকশা কাটা হয়। কাঠের উপর আপনার মনের মতো দরজা, বক্স খাট, বাংলা খাট, সোফার চেয়ার, জালি, দরজার প্লেট, ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয়। এছাড়াও মার্বেল কাটিং, প্লাস্টিক কাটিং, জালি কাটিং, খাটের পায়া খোদাই করা হয়। তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়। মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি, প্রোপাইটার কৌশর মল্লিক। মোবাইল নাম্বার 7872570426, কেশিয়ারি, কাঞ্চনপুর, জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায়, কাঞ্চনপুর, মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি।